থাকার প্র্যাকটিস এমনভাবে করো যাতে অন্তিম সময়েও এক বাবা ছাড়া দ্বিতীয় আর কেউ স্মরণে না আসে। আজকের প্রশ্ন, কোন একটি শ্রীমত পালন করলে তোমরা সৌভাগ্যবান হতে পারবে? উত্তর, বাবার শ্রীমত হলো বাচ্চারা নিদ্রাকে জয় করতে শেখো। অমৃতবেলা খুব সুন্দর সময়। সেই সময় উঠে যদি আমাকে তোমাদের বাবাকে স্মরণ করো, তবে তোমরা বক্তাবর অর্থাৎ এমন ব্যক্তি যে সৌভাগ্য নিয়ে আসে এমন হয়ে যাবে। যদি সকাল সকাল না ওঠো, তবে যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। কেবল খাওয়া আর ঘুম, এ তো সব কিছু হারিয়ে ফেলা। তাই সকাল সকাল ওঠার অভ্যাস তৈরি করো। আজকের গীত, তুমি রাত নষ্ট করেছ ঘুমিয়ে, আর দিন নষ্ট করেছ খেয়ে, অমূল্য এ জীবন বৃথা চলে যায় রে। ওম শান্তি। এই কাহিনী বাচ্চাদের জন্য। বাবা বলেন, বাচ্চারা, খাওয়া আর ঘুম এ কোনো জীবন নয়। যখন তোমরা বাচ্চারা এই অবিনাশী জ্ঞানরত্ন প্রাপ্ত করছো, ঝুলি ভর্তি হচ্ছে, তারপরও খেয়ে আর ঘুমিয়ে এসব তো হারানোই হলো না। ভোরে ওঠার অনেক মহিমা, ভক্তি মার্গেও জ্ঞান মার্গেও। কেননা ভোরের বাতাবরণ খুব শান্ত থাকে। সেই সময় আত্মারা সবাই নিজের সদর্মে থাকে, অশরীরী হয়ে বিশ্রাম নেয়। সেই সময় স্মরণের স্থায়িত্ব দীর্ঘ সময় থাকে। দিনের বেলায় মায়ার বিশৃঙ্খলা চলে। ওই একটা সময় হলো সুন্দর মুহূর্ত, অমৃতবেলা। এখন আমরা করি থেকে হিরেতুল্য হয়ে উঠছি, তাই না? বাচ্চাদেরকে বাবা বলছেন, তোমরা আমার বাচ্চা, আমিও তোমাদের বাচ্চা। বাবাও বাচ্চা হন, এ বড় বোঝার মতো বিষয়। বাবা নিজের বাচ্চাদের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। এমনকি আমি একজন সৌদাগার, তোমাদের করিতুল্য তন মন সবই মূল্যহীন। ওই পুরানো যা কিছু তোমাদের কাছে আছে সব কিছু নিয়ে আবার তোমাদের নতুন দিয়ে দেই, যাতে তোমরা ট্রাস্টি হয়ে তার রক্ষণাবেক্ষণ করতে পারো। তোমরা জন্ম জন্মান্তর ধরে গিয়ে এসেছো না, আমি নিজেকে তোমাকে সঁপে দেব, আত্ম বলিদান দেব। আমার একজনই বাবা, দ্বিতীয় কেউ নয়। কেননা স্বজনীরা সবাই একমাত্র সাজনকেই স্মরণ করবে। দেহসহ সব সম্বন্ধ ভুলতে ভুলতে একজনের প্রতি স্মরণ যেন এমনই থাকে, যাতে অন্তিমে না এই শরীর না আর কেউ স্মরণে আসে। এমনই অভ্যাস গড়ে তুলতে হবে। ব্রহ্ম মুহূর্ত খুব সুন্দর সময়। এটাই হলো তোমাদের প্রকৃত যাত্রা, অবিনাশী যাত্রা। ওরা তো জন্ম জন্মান্তর ধরে যাত্রা করে আসছে, কিন্তু মুক্তি প্রাপ্তি হয়নি। তবে মিথ্যা যাত্রা হলো না। এ হলো তোমাদের রুহানি যাত্রা, আর প্রকৃত মুক্তি আর জীবন মুক্তির যাত্রা। মানুষ তীর্থে যায় যখন অমরনাথ বদ্রীনাথ স্মরণে আসে, তাই না? প্রধান হলো 4 ধাম। তোমরা কত ধামে ঘুরেছো, কত ভক্তি করেছো, আধা কল্প ধরে ভক্তি করে এসেছো, এসব কথা কেউ জানে না। বাবাই মুক্ত করে গাইড হয়ে সবাইকে সাথে করে নিয়ে যান। কত ওয়ান্ডারফুল গাইড বাবা। বাচ্চাদের নিয়ে যান মুক্তি জীবন মুক্তিধামে, এমন গাইড আর কেউ হতে পারে না। সন্ন্যাসীরা শুধু মুক্তিধাম বলবে, জীবন মুক্তি শব্দ ওদের মুখ দিয়ে বেরোবে না। ওরা তো কাক বিষ্ঠা সমান অল্পকালের সুখকেই বোঝে। তোমরা বাচ্চারা জানো, বাবা হলেন দুঃখহর্তা সুখকর্তা। হে মাত পিতা, আমরা যখন তোমার বালক হয়ে যাই, আমাদের সব দুঃখ তখন দূর হয়ে যায়। এ তোমাদের উক্তি। আধাকল্প আমরা সুখী হই, এটা তো বুদ্ধিতে থাকে, তাই না? কিন্তু কাজে কর্মে গেলে সব ভুলে যাও। ভোরবেলায়ও ওঠো না তোমরা। যে ঘুমিয়ে থাকবে সে সব কিছু হারাবে। তোমরা জানো, অবশ্যই আমরা হিরেতুল্য জন্ম পেয়েছি। এখনও যদি ঘুমে থেকে ভোরবেলা উঠতে না পারো, তবে ধরে নিতে হবে এ সৌভাগ্যবান নয়। ভোরে উঠে বিলাভেড বাবাকে সাজনকে স্মরণ করে না। আধা কল্প ধরে সাজন থেকে বিচ্ছিন্ন ছিলে, আর বাবাকেও তোমরা সারা কল্প ভুলে যাও। আবার
ভক্তি মার্গে এসে তোমরা সাজন রূপে বা বাবা রূপে তাকে স্মরণ করো। সজনী সাজনকেই স্মরণ করে, তাকে আবার বাবাও বলা হয়। এখন বাবা সামনে আছেন, সুতরাং তার শ্রীমতে চলা উচিত। শ্রীমতে যদি না চলো তবে অধপতিত হবে, অধগতি হবে, করিতুল্য হয়ে যাবে। শ্রীমত অর্থাৎ শিব বাবার মত। তোমরা এমন বলতে পারো না যে আমরা কি জানি কার মত পাচ্ছি। বোঝানো উচিত, অর্থাৎ ওনার শিব বাবার মত, এর জন্য উনি সম্পূর্ণভাবে রেসপন্সিবল। যেমন লৌকিক রীতিতে বাচ্চাদের বাবাই রেসপন্সিবল হন, পুত্রের মধ্য দিয়ে পিতা প্রত্যক্ষ হন। এই ব্রহ্মার শরীরও ফাদারকেই প্রত্যক্ষ করায়। বিচক্ষণ মুরব্বী বাচ্চা না, অনেক ভালো ভালো বাচ্চা আছে যারা জানেই না যে আমরা কার মতে চলছি, কে আমাদের ডিরেকশন দিচ্ছেন। বাবাকে বাবাকে তো স্মরণ করে না, ভোরবেলাও ওঠে না, স্মরণ করে না, তাই বিকর্ম বিনাশ হয় না, আচার আচরণ পরিবর্তন হয় না। বাবা বলেন, এত পরিশ্রম করছি তবু কর্মভোগ চলতেই থাকে। কেননা এক জন্মের কথা তো নয় না, অনেক জন্মের হিসেব নিকেশ রয়েছে। বাচ্চারা ডাইরেকশন পেয়েছে। এই জন্মের পাপ স্বীকার করলে অর্ধেক নাশ হয়ে যাবে। বাবা বলেন, একথা আমি জানি, আর ধর্মরাজ জানে অনেক পাপ করেছো তোমরা। ধর্মরাজ গর্ভ জেলে সাজা দিয়ে আসছে। এখন তোমরা পুরুষার্থ করে বিকর্ম বিনাশ করছো, তারপর গর্ভমহল প্রাপ্ত হবে সত্যযুগে। সত্যযুগে মায়া থাকবে না, মানুষ মানুষ দিয়ে পাপ কাজ করাবে, যার জন্য শাস্তি পেতে হবে, এমন বিষয়ই থাকবে না। আধাকল্প ঈশ্বরীয় রাজ্য আর আধাকল্প রাবণ রাজ্য। সাপের তুলনা দৃষ্টান্ত, সাপের খোলস ছাড়ার দৃষ্টান্ত এখানকার জন্য সন্ন্যাসীরা কপি করে। যেমন বাবা ভ্রমরীর দৃষ্টান্ত দেন, ভ্রমর কীটকে নিজের ঘরে নিয়ে যায়, তোমরাও পতিতদেরকে নিয়ে আসো, তারপর তাদেরকে শূদ্র থেকে ব্রাহ্মণ বানাও, তোমাদের নাম হলো ব্রাহ্মণী। এই ভ্রমরের দৃষ্টান্ত খুবই সুন্দর। এখানে প্র্যাকটিক্যালি আসে তো অনেকে, তারপর কিছু বাচ্চা কাছাই থেকে যায়, কেউ পতিত হয়ে শেষ হয়ে যায়। মায়া বড় ঝড়ঝাপটা নিয়ে আসে। বাস্তবে তোমরা হলে প্রত্যেকেই হনুমান। মায়া যত বড়ই ঝড় নিয়ে আসুক না কেন, আমরা বাবাকে আর স্বর্গকে কখনোই ভুলব না। প্রতি মুহূর্তে বাবা বলেন, সাবধান হও। মানুষ তো তীর্থে ঠোকর খেতে যায়, এখানে তোমরা কেউ কোথাও যাও না। এখানে এক বাবা আর স্বর্গ দুনিয়া, একজনই বাবা আর শোকদামকে তোমরা স্মরণ করতে থাকো। তোমরা তো প্রকৃত পক্ষেই বিজয়ী হয়ে আসছো। একেই বুদ্ধি যোগ বল আর জ্ঞান বল বলা হয়। স্মরণ করলে বল অবশ্যই প্রাপ্ত হয়, বুদ্ধির তালা খুলে যায়। যদি কেউ বেকায়দায় চলে, তখন বুদ্ধির তালা আবার তার বন্ধ হয়ে যায়। বাবা বুঝিয়ে বলেন, যদি তোমরা এমন করো তবে ড্রামা অনুসারে বুদ্ধির তালা বন্ধ হয়ে যাবে। কাউকে তখন বলতে পারবে না যে বিকারে যেও না, অন্তর্দহন হবে তোমাদের, আমি এত পাপ করেছি। অজ্ঞানকালেও অন্তর্দাহ হয়, মৃত্যুর সময়ও দুঃখ প্রকাশ করে থাকে, তারপর একদম শেষে গিয়ে সব পাপ সামনে এসে হাজির হয়। গর্ভ জেলে গিয়ে শাস্তি ভোগ শুরু হয়ে যায়। শেষ অবস্থায় সব কিছুই স্মরণে আসে। তাই বাবা বলেন, তোমাদের দুঃখ প্রকাশ করতে হবে না, তোমরা কোনো পাপ কর্ম করবে না, জেল ওয়ার্ড হয় না। একবার জেলে যায়, একবার জেল থেকে বের হয়। তোমরা জেল বন্দি ছিলে না, এখন বাবা জেলের গর্ভ জেলের শাস্তি থেকে মুক্ত করছেন। বলা হয় বাবাকে স্মরণ করো, যদি পাপের শাস্তি থেকে মুক্তি পাবে, তোমরা পবিত্র হয়ে যাবে। যদি আবার নিচে নেমে পড়ো তবে কিছু চোট তো পেতে হবে। সর্বপ্রথম হলো অশুদ্ধ অহংকার, তারপর কাম ক্রোধ। কাম হলো মহাশত্রু, এ তোমাদের আদি মধ্য অন্ত দুঃখ দিয়ে এসেছে। তোমরা আদি মধ্য অন্তের সুখের জন্য পুরুষার্থ করছো না, সুতরাং সম্পূর্ণরূপে পুরুষার্থ করা উচিত। বলো ভোরবেলায় উঠতে পারি না, তবে আর উচ্চ পদও তোমাদের প্রাপ্ত হবে না, দাসদাসী হতে হবে। ওখানে কোনো গোবর ইত্যাদি তুলতে হয় না, কোনো পরিশ্রম ইত্যাদি নেই।
এখনও দেখো বিলেতে কেউ চাকর ইত্যাদি রাখে না, সব কিছুই স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যায়। সত্যযুগেও কোনো নোংরা থাকে না, তবে চণ্ডাল দাস দাসী অবশ্যই থাকে। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের সব রহস্য বুঝিয়ে বলেন। এখন তোমরা সেই অনুসার পুরুষার্থ করো। সত্যযুগ ত্রেতা যুগের এখন স্থাপনা কার্য চলছে। তোমাদের বুদ্ধিতে সত্যযুগের রাজধানী রয়েছে না? তোমরা ড্রামাকে বুঝছো। প্রধান হলো সর্বপ্রথম চক্রকে বোঝানো, সৃষ্টি চক্রকে বোঝানো। এখন ওপেনিং করানোর জন্য গভর্নর প্রমুখদের ডাকা হয়। সুতরাং বাচ্চারা ডাইরেকশন পায় যে ওপেনিং করার পূর্ব মুহূর্তে তাদেরকে বোঝাও ভারত শ্রেষ্টাচারী ছিল, এখন ভ্রষ্টাচারী হয়ে গেছে। ভারতের পূজ্য দেবী দেবতারাই পূজারী মানুষ হয়েছে, এটা অবশ্যই বোঝাতে হবে। ওরা নিজেরাই বলবে সৃষ্টি চক্রের রহস্য এখানে বোঝানো হয়। তোমাদের অনেক কথা আর ওনাদের এক কথা। যে এটা জানে তাকে ত্রিকালদর্শী বলা হয়। মানুষ হয়েও যদি ড্রামাকে না জানে তবে সে কোনো কাজের নয়। এমনিতে তো অনেকেই বলে বিকেদের পবিত্রতা খুব ভালো। পবিত্রতা সবারই ভালো লাগে, সন্ন্যাসীরা পবিত্র, দেবতারা পবিত্র, তবেই তো তাদের সামনে মাথা নত করে, তাই না? এ হলো অন্য কথা। পতিত পাবন এক পরমাত্মাই হতে পারেন, পতিত থেকে পবিত্র কোনো মানুষরূপী গুরু বানাতে পারে না। এসব বোঝাতে হবে তোমাদের বলতে হবে কৃপা করে এই কথা তোমরা বোঝো, তবেই তোমাদের পদ অনেক উঁচুতে হবে। ভারত পূজ্য থেকে কিভাবে পূজারী হয়েছে, ভারতবাসী দেবী দেবতা 84 জন্ম কিভাবে নেয়, এসব বোঝার মতো বিষয়। আমরা ঈশ্বরীয় পরামর্শ পেয়েছি, শিক্ষা পেয়েছি, একথা অবশ্যই বোঝাতে হবে। ক্রাইস্টের 3000 বৎসর পূর্বে ভারতবাসী দেবী দেবতা ছিল, তাকে শোকদাম অর্থাৎ স্বর্গ বা হ্যাভেন বলা হয়। স্বর্গ থেকে এখন নরকে পরিণত হয়েছে। এসব তোমরা বসে বোঝালে তোমাদের অনেক মহিমা হবে। সংবাদদাতাদেরও পার্টি দিতে হবে। তারপর ওরা আগুন লাগাবে না জল ঢালবে সবটাই তাদের উপর নির্ভর করছে। এটা তো তোমরা বাচ্চারা জানো, লড়াই তো লাগবে। ভারতে রক্তের নদী বইবে, সবসময় এখান থেকেই রক্তের নদী প্রবাহিত হয়েছে। হিন্দু মুসলমানের মধ্যে অনেক মারামারি হয়, পার্টিশন হয়, কত মানুষ গৃহহীন হয়েছে, রাজধানীও আলাদা আলাদা হয়ে গেছে। এটাও ড্রামায় নির্ধারিত। নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। প্রথমে হিন্দুস্তান পাকিস্তান মোটেই ছিল না, ভারতেই রক্তের নদী বইবে, তারপর ঘিয়ের নদী বইবে। পরিণামে কি হবে? অল্প সংখ্যক বেঁচে থাকবে। তোমরা পাণ্ডবরা আছো গুপ্ত বেশে। তোমরা গভর্নরকেও প্রথমে পরিচয় দিতে হবে, যার কাছে যেতে হবে প্রথমে তার মহিমা করতে হয়। কিন্তু তাদের জন্য কি লেখা আছে সে কথা কেবল তোমরাই জানো। ওরা মোটেই বুঝবে না। বর্তমানের রাজ্য মৃগতৃষ্ণা সমান। ড্রামা অনুসারে ওরাও নিজেদের মতো করে প্ল্যান তৈরি করে। মহাভারতে দেখানো হয়েছে যে প্রলয় হয়ে গেছে, মহাপ্রলয় তো হয় না বাচ্চারা। তোমাদের মনে সৃষ্টিচক্রের জ্ঞান প্রতিটি মুহূর্তে গুঞ্জরিত হওয়া উচিত। সর্বপ্রথম ওরা বুঝুক এদের শিক্ষা প্রদান করেন কে? পরমপিতা পরমাত্মা। আমরা সবাই পরমপিতার সন্তান, আমরা সবাই পরমপিতার স্টুডেন্ট। তখন বুঝবে বরাবর আমরাও শিবের সন্তান ছিলাম। প্রজাপিতা ব্রহ্মারও বাচ্চা আছে, ইনি হলেন বংশ বৃদ্ধিকারী বৃক্ষ। প্রজাপিতা ব্রহ্মা হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। মনুষ্য সৃষ্টির সর্বাধিক সিনিয়র হলেন ব্রহ্মা, তাই না? শিবকে এমন বলা হবে না, ওনার টাইটেল আলাদা, ওনার মহিমা আলাদা। ওনাকে শুধু বাবা বলা হয়। ওনার থেকে উত্তরাধিকার তোমরা প্রাপ্ত করছো, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এই টাইটেল প্রজাপিতা ব্রহ্মার জন্য, শিব বাবার জন্য নয়। নিশ্চয়ই গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড চিলড্রেনও থাকবে। বাচ্চারা তোমাদের এসব বোঝাতে হবে। শিব হলেন সব আত্মাদের পিতা, ব্রহ্মা দ্বারা সৃষ্টি রচনা করেন। তোমরা জানো তারপর আমাদের কত প্রজন্ম সৃষ্টি হয়। গভর্নরকে বোঝানো উচিত দেশের প্রতিটি কোনায় কোনায় এক্সিবিশন হওয়া উচিত। আপনি ব্যবস্থা করে দিন। আমাদের দেখুন 3 পা রাখার মতো জায়গাও নেই, তথাপি আমরা বিশ্বের মালিক হয়ে উঠি। ঈশ্বর ভগবান আমাদেরকে স্পিরিচুয়াল নলেজ শোনাচ্ছেন।
আপনি ব্যবস্থা করে দিলে আমরা ভারতবর্ষকে স্বর্গ করে তোলার সেবা করতে পারবো, রুহানি সোশ্যাল ওয়ার্ক করতে পারবো। উনি তোমাদের সামান্য সাহায্য করলেও সবাই ওনাকে বলতে থাকবে যে গভর্নরও ব্রহ্মা কুমার হয়ে গেছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, করিতুল্য তন মন ধন যা কিছু তোমাদের কাছে আছে বাবার প্রতি সমর্পণ করে ট্রাস্টি হয়ে সামলাতে হবে, মমত্ববোধ মিটিয়ে ফেলতে হবে। নাম্বার 2, সকাল সকাল উঠে বাবাকে ভালোবেসে স্মরণ করতে হবে। জ্ঞান বল আর বুদ্ধি বলের দ্বারা মায়াকে জয় করতে হবে। আজকের বরদান: দৃষ্টির দ্বারা শক্তি নিয়ে এবং দিয়ে থাকা মহাদানী বরদানী মূর্তি ভব। তার অর্থ হলো, যখন বাণীর দ্বারা সেবা করার সময় বা সার্কামস্ট্যান্স থাকবে না, তখন বরদানী মহাদানীর দৃষ্টির দ্বারাই শান্তির শক্তি, প্রেম, সুখ তথা আনন্দের শক্তির অনুভব তোমরাই করাতে পারবে। যেমন জড়মূর্তিদের সামনে গেলে তাদের চেহারার থেকে ভাইব্রেশন পাওয়া যায়, নয়নের থেকে দিব্যতার অনুভূতি হয়ে থাকে, তাই না? চৈতন্যের রূপে তোমরা এরকম সেবা করছো, তবেই তো জড়মূর্তি নির্মিত হয়েছে। সেই জন্য দৃষ্টির দ্বারা শক্তি নেওয়া এবং দেওয়ার অভ্যাস করো, তবেই মহাদানী বরদানী মূর্তি হতে পারবে। আজকের স্লোগান: ফিচারে সুখ শান্তি আর খুশির ঝলক থাকলে তবে অনেক আত্মাদের ফিউচার শ্রেষ্ঠ বানাতে পারবে। আচ্ছা, ওম শান্তি।